হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এখন যাচ্ছি হচ্ছে আমার বন্ধুর আজকে জব ইন্টারভিউ আছে। বন্ধু জব ইন্টারভিউ দিতে যাবে। আর এত পরিমাণ ঠান্ডা পড়ছে, আজকে 5 ডিগ্রি তাপমাত্রা। আশেপাশে রাস্তায় কোনো মানুষ নেই, শুধু খালি আমরা দুজন। সবাই সবার মতো গাড়ি দাঁড় করায় রেখে চলে গেছে, সবাই আছে বাসায়, শুধু খালি আমরা দুজন যাচ্ছি। কেউই বের হয় নাই। যারা বের হয়েছে গাড়ি নিয়ে বের হয়েছে। আমরা গরিব মানুষ, হাইটে হেঁটে যেতেছি, বাসে যাব। অনেকেই বলেন রাশিয়া আসবো, রাশিয়া আসবো। রাশিয়া আসতে গেলে আগে ঠান্ডা সহ্য করতে হবে, তারপর রাশিয়া আসতে হবে। আর যারা আসবেন তারা অবশ্যই শীতের কাপড় নিয়ে আসবেন, শীতের গেঞ্জি বেশি করে নিয়ে আসবেন। আর মাইনাসের জ্যাকেট অবশ্যই রাশিয়া থেকে কিনতে হবে, বাংলাদেশি জ্যাকেটে কাজ হবে না। রাশিয়া থেকে মাইনাসের জ্যাকেট নিতে হবে। একটা জিনিস দেখায় আপনাদেরকে, রাস্তায় যেটা বাংলাদেশে তো ইম্পসিবল থাকা, বাট এই দেশে সম্ভব। এই যে দেখেন আপেল গাছ, কত পরিমাণ আপেল গাছে হয়ে আছে। এই যে দেখেন নিচে আপেল পড়ে আছে। এই যে দেখেন আপেল নষ্ট হচ্ছে। গাছে কি পরিমাণ আপেল হইছে, মানে বাংলাদেশে বড়ই যেমনে ধরে না গাছে, এমনি আপেল ধরে আছে। প্রত্যেকটা বাড়ির সামনে এরকম আপেল গাছ আছে। তারপর হচ্ছে ওই যে দেখেন, ওই যে আপেল গাছ, ওই যে আপেল গাছ। তারপর ওই সামনে আরেকটা কি যেন ফলের গাছ আছে। বাট বাংলাদেশে এটা ইম্পসিবল, বাংলাদেশে এটা থাকবেই না। মাত্র যে আপনাদেরকে আপেল গাছটা দেখাইলাম, এটা যদি বাংলাদেশে হইতো তাহলে কি হইতো, এটা আপনারা একটু কমেন্টেই বলে দেন। কারণ বাংলাদেশে তো এটা এভাবে অত সুন্দর করে কেউ রাখবে না। বাট এই দেশের মানুষ ফল এত বেশি পছন্দ করে না বেশি। এই যে আমরা চলে আসলাম, ওই যে বন্ধু অফিসে ইন্টারভিউ দিবে। দেখা যাক আজকে বন্ধুর ইন্টারভিউ কেমন হয়। আর এত পরিমাণ ঠান্ডা ওয়েদার, আপনাদেরকে কি বলবো, হাতটা একদম জমে যাইতেছে। এই যে দেখেন হাত জমে যাইতেছে। আর ওই যে দেখাই এই পাশে হচ্ছে নদী। তো ওই যে এই পাশে ডালে হচ্ছে নদী। ঠান্ডা ওয়েদার। ওই যে পিছনে, এটার পিছনে হচ্ছে নদী। মানুষ রাস্তায় বের হয়েছে, 2-1 বের হয়েছে জাস্ট শপিং করে, আবার গাড়িতে ঢুকে যেতেছে। শপিং করে রাস্তায় মানুষই নাই। এত পরিমাণ ঠান্ডা পড়ছে যে আজকে রাস্তায় মানুষই নেই। এখন যাচ্ছি হচ্ছে কিছু কেনাকাটা করবো, দেন বন্ধু ইন্টারভিউ দিবে। এই যে ঢুকতেছি এটার ভিতর। এই জায়গায় হচ্ছে বেকারির জিনিসপত্র বাংলাদেশে যেরকম পাওয়া যায়, বিভিন্ন রকমের পেটিস, এগুলো এই পাশে পাওয়া যায়। তারপর এই যে হচ্ছে তরমুজ এদেশে অনেক সস্তা। আর হচ্ছে এই পাশে হচ্ছে বিভিন্ন রেডিমেড খাবার, যেমন পাস্তা, নুডলস। তারপর হচ্ছে বিভিন্ন সবজি রেডি করা আছে। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের পেটিস। ওই যে ওই পাশে কি যেন একটা রাইস আছে, বাট জানি না এটা কি, চিকেন রাইস হয়তো বা কিছু একটা হইতে পারে, আমি এটা অতটা জানি না। এই যে এই পাশে হচ্ছে এটা হচ্ছে কি জানি না, বাংলাদেশে তো চালের গোড়ার মতো দেখা যায়। এটাও হয়তো বা একটা কিছু চাল। এই যে এটা হচ্ছে রাশিয়ানরা এটা খায়, যেমন বাংলাদেশে আমরা ভাত খাই, এটা খায় ওরা। এটা হচ্ছে চালের পরিবর্তে অনেকেই ব্যবহার করে, এটার দাম কম। আর এই যে হচ্ছে চাল, এই 1 প্যাকেট চাল হচ্ছে 70 টাকা। তারপর এই যে চাল আছে, চাল হচ্ছে 139 টাকা। এই পাশে ডাল 109 টাকা। এই যে ডিমের রেট, এই যে ডিম হচ্ছে 99 টাকা। তারপর এই যে নিচে ডিম আছে 44 টাকা, 39 টাকায় ডিম আছে। আর
এই পাশে হচ্ছে মাছ, তারপর হচ্ছে মাছের ডিম, তারপর হচ্ছে এই পাশে আছে হচ্ছে বিভিন্ন ধরনের বাটার পাওয়া যাচ্ছে, অনেক ধরনের বাটার আছে এই পাশে। তারপর হচ্ছে এই পাশে হচ্ছে তেল, তেল হচ্ছে 5 লিটার সূর্যমুখী তেল 589 টাকা, 1 লিটার 159 টাকা, এখানে হচ্ছে আবার 150 টাকা, 154 টাকা। এই যে হচ্ছে আপেল, এই যে হচ্ছে আঙুর, আম, এই যে দেখতেছেন খেজুর, এটা কি আমি জানি না। এই জায়গায় বাদাম, তারপর হচ্ছে এই জায়গায় কাঠ বাদাম, এই যে হচ্ছে পাতাকপি, পাতাকপি 23 টাকা কেজি, পেঁয়াজ 69 টাকা কেজি, গাজর হচ্ছে 25 টাকা কেজি, পেঁয়াজ 31 টাকা। এই যে হচ্ছে আলু আছে, তারপর ক্যাপসিকাম গ্রিন আছে, রেড আছে, পেঁয়াজ। এই জায়গায় হচ্ছে অনেক ধরনের বিস্কিট পাওয়া যায়, যেমন এই যে দেখেন একটা বিস্কিট, বিস্কিটের সিস্টেমটা ছোট লাঠির মতো বিস্কিট, সবগুলা এই জায়গায় লাঠির মতো। এই জায়গায় হচ্ছে রিং বিস্কিট, তারপর এই যে দেখেন মামা বিস্কিট, মামা বিস্কিটের দাম, এই যে একটা মামা বিস্কিট, এই যে মামা বিস্কিট। তারপর হচ্ছে এই পাশে আছে মোজা, এর পাশে বিভিন্ন ধরনের, ওই যে ওই পাশে হচ্ছে সব জুস, এর পাশে যা আছে সব জুস। এর পাশে বিভিন্ন ধরনের চা পাতি, বিভিন্ন ধরনের চার ফ্লেভার, কফির ফ্লেভার আছে। এই যে কফি, চা, কফি, চা, কফি, চা, কফি, সব চা, চা, কফি। এপাশে হচ্ছে সব জুস, যেমন পেপসি, 7 আপ, কোকা কোলা, বিভিন্ন ধরনের জুস, স্প্রাইট। আমার বন্ধুরা অনেকেই বলে না যে ওয়াইন, ওয়াইন, এই যে হচ্ছে এই পাশে বিভিন্ন ধরনের ওয়াইন। কয়টা খাবেন? শুধু খালি ওয়াইন, 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 ওয়াইনের বার, সব বিয়ার, ওয়াইন।